মহব্বত করে। আমি যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম। একটু সুবহানাল্লাহ বলেন না। আমি যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ও ভরে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে। দয়ার নবী রে, মার নবী রে, দয়ার নবী রে, মার নবী রে। দো জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে। আল্লাহুম্মা, খুব মহব্বত করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীর ওসিলাতে আদম নবীর মুসিবত থেকে হেফাজত করে। বুঝতে পারছেন? কবি লিখছে, আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। সাখারাতের বিছানাতে, সাখারাতের বিছানাতে দেখা দিও রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে। দয়ার নবী রে, মার নবী রে, দয়ার নবী রে, মার নবী রে। দো জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে। আল্লাহুম্মা, ও জানেরা যুবকেরা, বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, ও আমার সাহাবীরা বাবারা, তোমরা জানো না জানো না, আল্লাহ পাক আল্লাহ তাআলা 5টি রাতকে বড় কবুল করেছেন। আল্লাহ পাক লাইলাতুল বরাতের রাত, 14ই শাবানের দিবাগত রাত, লাইলাতুল কদরের রাত, যে রাত্রে কোরআন নাজিল হয়েছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই কোরআনের পর্দে ভিতরেই বলেন, লাইলাতুল কদরি খায়রুম আলফি শাহর, লাইলাতুল কদরি খায়রুম আলফি শাহর। এই রাত্রে রাত্র 1000 মাস অপেক্ষা করতাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা এমনি করে কবুল করেছেন। ঈদুল আযহার রাত আল্লাহ কবুল করেছেন, ঈদুল ফিতরের রাত আল্লাহ কবুল করেছেন, মাহে মুহররমের আশারার রাত আল্লাহ কবুল করেছেন, রজবের রাত, যে রাত্রিতে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখা করেছিলেন, দাওয়াত করেছিলেন, বিশেষ কিছু রাতকে আল্লাহ কবুল করেছে। ও আমার সাহাবীরা, বাবারা বাবারা শুনে নাও, শুধু তাই নয়, আল্লাহ পাক প্রত্যেক জুমার রাতকে কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবাদত করলাম এই রাতগুলো আমরা। হ্যাঁ, জুমার রাতে একাধিক মসজিদে ইমাম সাহেব দেখেছি একটু জিকির করে, ভাই আজকে একটু দোয়া হবে। হ্যাঁ, ও দোয়া নেওয়ার সবাই অনেকের নেই, ওর মনে হয় দোয়া স্টক হয়ে গেছে। কথা বোঝা গেল? আর বাবাজি, এমনি তো দোয়া কবুল হয় না, কিন্তু কোনটা কবুল হবে সে তো আল্লাহ ভালো জানে, ঠিক কিনা? আর আল্লাহ পাকের একটা খাসলাত আছে। খাসলাত কি খাসলাত আছে?
একটা ফিল্ডে যদি 10,000 লোক থাকে, একজনের দোয়া কবুল হলে আল্লাহ বাকিদেরও দোয়া কবুল করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুনেছেন না ওয়াজের মধ্য দিয়ে আপনারা একাধিকবার, একজন হাজির হজ কবুল হয়েছে, তো সেবারে সবার হাজির হজ কবুল হয়েছে, তো ভালো মন্দ সব আছে, ঠিক কিনা? এইটা হলো আল্লাহ পাকের খাসলা। এই জন্য দুয়াতে মাজমাতে জমাবদ্ধ হয়ে মাসোয়ারা করে কাজ করাতে ফায়দা আছে, ঠিক কিনা? আমি একা করব, হবে কি না হবে আল্লাহ ভালো জানে, তার জন্য আমার স্পেশাল কোয়ালিটি থাকা দরকার। কিন্তু আমি যখন দলের ভিতরে থাকবো, দেখেন না, দলের ভিতরে থাকলে তার স্পেশাল কোয়ালিটি এসে যাবে। ফুরফুরা শরীফে আল্লাহর ওলি, আপনার নাম শুনবেন, বড় হাফেজ সাহেব, নাম কি তার? আল্লাহ হাফেজ আব্দুল লতিফ সাহেব রহমাতুল্লাহ। ওই মারুফ সিদ্দিকী হুজুরের বাড়ির সামনাসামনি পেরায় দেখবেন বড় হাফেজ সাহেবের মাজার লিখা আছে, ফুরফুরা গেছেন যারা জানেন, যে উনি ওনার ছেলেকে বলছে, বাবা দাদা হুজুরের ইসালে সব চলছে, ওখানে আজকে বড় বড় জামাত হবে, ওই জামাতে আমাকে একটু নিয়ে যেতে হবে। আল্লাহু আকবার। তো হচ্ছে, আব্বা আপনি কঠিন অসুস্থ, ডাক্তার আপনাকে নিষেধ করেছেন, আপনি ওখানে কেন এখন যাবেন? আর ওই ভিড় ভাট্টার ভিতরে আপনি কি জন্য যাবেন? টোটাল আপনার ঘর থেকে বার হওয়া নিষেধ। কিন্তু উনি একদম ছোট্ট বাচ্চাদের মতো জেদ করছে, বলছে বাবা কোনো কথা শুনবো না, দাদা হুজুরের যে মসজিদ আছে, দাদা হুজুরের মাজার সংলগ্ন ওই মাটির মসজিদে আমায় নিয়ে চলো, ওখানে আমি জামাতে দাঁড়াবো, ওখান থেকে একটু ঘুরে চলে আসবো। ছেলে তো নিয়ে যাবেন আর বাপ তো শুনবে না। প্রথম দিন কেটে গেল, দ্বিতীয় দিন জেদ করছে, নিয়ে যায় না, তৃতীয় দিনে বেশি জেদ করছে, বলছে আব্বা প্রথম দিনে সম্ভব ছিল, কিন্তু তৃতীয় দিনে আর কোনো সম্ভব নেই, তৃতীয় দিনে তো প্রচুর ভিড়। 23-এ গেছেন কেউ? 23-এ ফাল্গুনে? আল্লাহ আকবার। যে যাবে তার মনে হবে আর হয়তো আশা হবে না। অনেক উল্টোপাল্টা যার যেরম ভাষা জানা আছে সে সেরকম ভাবে মিন করে, কটাটা তার বোকামি, এটা করা তার বোকামি, যাই বা হোক। তো বলছে বাবা আজকের যদি তুই আমাকে না নিয়ে যাস তো আমি একলা চলে যাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন জেদ করছেন তিনি এটা? ও জানেরা যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আলহাজ হাফেজ আব্দুল লতিফ রহমাতুল্লাহ আলাইহি, যিনি বড় হাফেজ সাহেব নামে খ্যাত, তিনি বলেন আমি ফুরফুরা শরীফের মোসাদ্দেদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের ইসালে সাহাবে যাব, আমি ওই মসজিদে যাব, জামাতে আমি নামাজ আদা করব, আর হুজুরের ইসালে সাহাব ওইখান থেকে মাজারের সামনে থেকে আমি একটু ঘুরে আসব। ছেলেটা বরং বাড়ি নিষেধ করে, আব্বা যাওয়া যাবে না। হুজুর শুধু বরং বাড়ি বলে, একটা বার আমার নিয়ে যা, একটা বার আমায় নিয়ে যা, যদিও আমার মরণ হয়ে যায় তাতে কোনো পরোয়া নাই বাবা, একটিবার আমাকে ঘুরিয়ে নেয়। ছেলেটা বারংবার জিজ্ঞাসা করে, আব্বা যান, আব্বা যান, আপনি কেন ওইখানে যাবার জন্য আপনি জেদ করছেন? একটা বার কি বলবেন? ওই সময় বড় হাফেজ সাহেব হুজুর বলেছিলেন, ও বাবা ছেলে রে, যে অলির নামে ইসালে সব হয়, সেই অলির রুহানি দুয়া সেইখানে ঘুরতে থাকে, 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হলো, আজকের ওখানে যে নামাজের জামাত হবে, ওই জামাত বড় জামাত হবে। ও ছেলে রে, একজনের নামাজ যদি কবুল হয়ে যায়, বাকিদের নামাজ কবুল হবে। আরো জোরে মোহাব্বত করে নারে তাকবীর। এখনো হাজার হাজার মানুষ বসিরহাট হুজুরের বাড়িতে জামাত ধরার জন্য পাগল, মানে পাগলের মতো হয়ে যায়, আর শত শত মানুষ ঠ্যাঙের ওপর ঠ্যাং তুল দিয়ে ওই জায়গায় বসে থাকে। ঠিক বলছি না ভুল? যারা পাগল, যারা বুঝে, তারা জামাতে হাজির হয়ে যায়, পাগলের মতো হয়ে যায়। আমার সামনে একটা বয়োজ্যেষ্ঠ সিনিয়র মানুষ দৌড়াচ্ছে, দেখলে অবাক হয়ে যাবো। গত সালে সবে আমি শুধু মনে করছি পড়ে গেলে মরে যাবে, পড়ে গেলে লোকটা মরে যাবে, এরকম দৌড়াচ্ছে। বলছে বাবা আপনি কোথায় যাচ্ছেন, এত দৌড়াচ্ছেন? বলছে বাবা জামাত শুরু হবে এক্ষুনি। লোকটার কথা শুনে আমি ব্যস্ত ছিলাম, আমার তখনই মনে হচ্ছে আমি যদি এখান থেকে পিছিয়ে চলে যাই আমারে বোঝাতে পারবো না, আমি চলুন আমিও জামাতে যাব। ওনার হাতটা ধরে নিয়ে গেল,
কথা বোঝা গেল? আমার জন্য মনে হলো যে এই জামাতটার কতটা গুরুত্ব, আমার মনে হলো যে আমার যাবার দরকার আছে, অথচ আমি জানি বিষয়টা, তারপর আমার মন নেই। হতে পারে, কিন্তু এই কথাটা শুনে আমার মনটা বলছে না আমি আগে যাব, চলুন আমি আপনার সাথে যাব। ভাই এই জন্য আমি কি বোঝাতে বোঝাতে বললাম, মাশওয়ারা, একসাথে ইবাদত করা, সঙ্গবদ্ধভাবে থেকে কাজ করা, এতে আল্লাহর রহম হয়। একজনের দোয়া কবুল হলে বাকিদেরও দোয়া কবুল হয়। এই সুযোগ ছাড়বেন না, এই সুযোগ ছাড়বেন না। এই সুযোগের ভিতরে বরকত আছে। আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা তিনি আর রহমান রহিমিন, তিনি তার বান্দার প্রতি দয়া করবেন বলে তিনি 99% দয়া, 99% দয়া নিজের কাছে রেখে দিয়েছে, শুধু বান্দার প্রতি দয়া দেখাবে বলে। আর সেই বান্দাই যদি আল্লাহকে ভুলে যায়, সে আল্লাহই বলছে বান্দা তোর কাছে আমার একটা দাবি, আনিবুদুল্লাহ, তো আমার ইবাদত কর, শুধু স্রেফ আমার ইবাদত কর। আজকে আপনাদের মসজিদের হুজুরের সাথে কথা হলো, বলছে হুজুর বলেন না আজকের ফজরের নামাজে 3 জন। হায় হায়, এত বড় এলাকা, ঝিগড়া এলাকা, আমি এখানকার ধরো 12-13 বার আসছি এই এলাকাতে, চতুর্দিকটাতে। ভাই মাহফিলে কত মানুষ বসেন, আপনার মসজিদটাকে ভুলে যান কি? আমরা ভুললাম কি করে মসজিদ? মসজিদ তো কাবার একটা অংশ, ঠিক কিনা? মসজিদ কার অংশ? কাবার অংশ। আর কাবা কার অংশ? কথা বলেন না, এই তো ভাইটাল কথা। কাবা কার অংশ? কাবা রসুলের অংশ। একটু সুবহানাল্লাহ বলেন। আপনারা বলবেন ভাই আবার নতুন কথা শোনালেন নাকি? আল্লাহ নবী যখন মদিনাতে এলেন, এই আল্লাহ নবী যখন মক্কাতে সর্বপ্রথম ইসলাম বিজয়ী হলো, মক্কা ছেড়ে তো মদিনা এলেন, মদিনা ছেড়ে মক্কায় গেলেন, বিজয় হলো তো ইসলামের। হ্যাঁ, কাবা মুসলমানদের আয়ত্তে এসে গেল। তো কাবা যখন মুসলমানদের আয়ত্তে এসেছে, আল্লাহ নবী সর্বপ্রথম আজান দিবে, আজান। তো বিলালকে বলছে, বিলাল, এ বাবা বিলাল, আজান দিবা শুরু করো। তো বিলাল উঠে পড়েছে কাবা ঘরের ছাদের উপরে। কাবা ঘরটা কাছ থেকে দেখেছেন কেউ? ওমরা করেছেন কোনো ভাই আছেন? কোনো মুরব্বী? আলহামদুলিল্লাহ, এরকম করে দেখতে হয় না, না মুরব্বী? আল্লাহ আমার দেখার সুযোগ দেয়নি, দোয়া করুন সবাইকে দেখার সুযোগ দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এই কাবা ঘরে যে পানিটা পড়েন, সেই পানিটা পেয়েছেন আপনি? হয়নি, সবার নসিবে হয় না গো। ও পানি যদি কারোর গায়ে পড়েছে, সেখানে জাহান্নামের দাগ লাগবে না। একটু সুবহানাল্লাহ বলে। কাবার উপর দিয়ে কোন পক্ষীর যাওয়ার পাওয়ার আছে? কত বিজ্ঞানী কত কিছু ঘুরিয়ে ঘাড়িয়ে দেখছে, ওখানে গিয়ে পাওয়ারলেস, অটোমেটিক ওখানে পাওয়ার চলছে, অটোমেটিক ওখানে আল্লাহ পাকের পাওয়ার চলছে, ওখানে কোনো কেরামতি চলবে না। কথা বুঝে যাচ্ছে? তো বিলালকে বলল, বিলাল তুমি আজান দাও। তো বিলাল আজান দিবার জন্য কাবার ছাদে উঠেছে। ভাই আমরা কোন দিকে ফিরে আজান দিই? পশ্চিম দিক। বিলাল কোন দিক ফিরে দেবে? ওর কাছে পশ্চিম কোনটা? বিলাল হাতা মাথা পায়নি, একবার এদিকে যায়, একবার ওদিকে যায়, একবার সেদিকে তাকায়। এই বিলাল আজান দাও। বলছি হুজুর আমি কি করে আজান দেব? আমি তো দিক বুঝতে পারছি না, কোন দিকে ফিরে আজান দেব? সোনামানিকেরা, ও জানেরা, যুবকেরা, ও নবী পাকের পাগল, ও নবী পাকের গোলামেরা, ও নবী পাকের মহব্বতের উম্মতেরা, আমার মা বোনেরা, গভীরভাবে মনোযোগ। আল্লাহ নবী সাহাবী হযরতে বিলাল, হযরতে বিলাল কাবা ঘরের সাথে উঠে গেছে। আজান কোন দিক ফিরে দেবে? আমরা পশ্চিম দিক ফিরে দিই। পূর্ব দিকে যারা আছে পশ্চিমে ফেলে, দক্ষিণে যারা আছে ওরা পশ্চিমে ফেরে, উত্তরে যারা আছে ওরা পশ্চিমে ফেরে, প্রত্যেকেই পশ্চিম দিক ফিরে আজান দেয়, কাবার দিকে ফিরে আজান দেয়। এইটা হলো কাবা, এইটা হলো কাবা। এই দিকের মানুষ এই দিকে, ওই দিকের মানুষ এই দিকে, এই দিকের মানুষ এই দিকে, এই দিকের মানুষ এই দিকে, কাবা দিকে ফিরে আজান দেয়। কাবা পৃথিবীর মধ্যস্থান, কাবা পৃথিবীর মিডিল স্থান। হযরতে বিলাল, বিলাল তিনি মনে করছেন আমি কোন দিকে ফিরে আজান দেব?
কোন দিকটা আমি ফিরবো, কোনটা কেবলা হতে পারে, কোনটা কাবা হতে পারে। ওই সময় আমার নবী বললেন, এ বাবা বিলাল, আজান দাও, আজান দাও। বিলাল বলে, হুজুর কোন দিকে ফিরে আজান দেব? আমার নবী বলে, ও বেলাল, ও বেলাল, তুমি আমি মোহাম্মদ, আমার দিকে ফিরে আজান দাও। আমার নবী পাকের দিকে ফিরে আজান দিলেন। এই জন্যে বলা হয় নবী হলো কাবার কাবা। আরো জোরে মোহাব্বত করে নারে তাকবীর। নবী হলো কাবার কাবা। কোথায় যাবেন আপনি? আমাদের মসজিদ কিসের অংশ? কাবার অংশ। কাবা কার অংশ? রসুলের অংশ। বুঝে যাচ্ছে না? যাচ্ছে না? সোনামানিক, এই মসজিদটাকে খেলো মনে করো না বাবা। পৃথিবীর ভিতরে আল্লাহ যে জায়গাগুলো পছন্দ করেছে তার ভিতরে একটা জায়গা, সেটা হলো আল্লাহর ঘর মসজিদ। এই জায়গাটা পবিত্র জায়গা, এই জায়গাটা আল্লাহর সাথে দেখা করার জায়গা, ঠিক কিনা? ও বান্দা, তুই যখন ইবাদতে দাঁড়িয়ে যাস তুই আমায় দেখছিস না আমি তোর দেখছি। এই তো কি করে ভুলে যায়? ফজরের নামাজ আদায় করেন, ফজরের নামাজ আদায় করে সকালে বার হন না, কাজে মন বসবে। আমি ঠিক বলছি না ভুল বলছি? মনে হবে যেন শরীরটাই কোনো কিছু নেই, আমি ফ্রি মেজাজে বেড়াচ্ছি। নামাজ আদায় করে ঘুরবেন, দেখবেন মনটা ফ্রি থাকবে। যাদের প্রতি নামাজের মহব্বত আছে, হ্যাঁ, সেই নবীকে ভুলে যাবেন না। খুব কষ্ট করে নবী নামাজ নিয়ে এসেছে। নবী খুব কষ্ট করে নামাজ নিয়ে এসেছে, খুব কষ্ট করে প্রতিষ্ঠিত করেছে নামাজকে। আজকে নামাজ পড়াতে আমাদের কোনো অসুবিধা আছে? নাই, আমাদের নাই, কিন্তু তাদের ছিল। আহারে, মদিনার মসজিদ যখন তৈরি হয়, সাহাবীরা আহারে হাঁটতে পারে না, খিদে খাওয়া হয়নি তো কি করবে, খাওয়া হচ্ছে না, কিছু নাই, তো রোজা রাখে। একদিন যদি না খাওয়া হয়, মাঝে মধ্যে একটু পানি খুরমা খেলেও তো জানটা বাঁচে। তো সেই যখন পর্যাপ্ত পরিমাণে খাওয়া হচ্ছে না, তো রোজা রাখে। আরে মদিনার মসজিদ রোজা রাখলো সাহাবীরা, আর এখান থেকে একটা খেজুর গাছ, ওখান থেকে একটা খেজুর গাছ, এখান থেকে এটা, ওখান থেকে ওটা নিয়ে সমস্ত সাহাবীরা। নবী হলেন মিস্ত্রি, নবী হেড মিস্ত্রি, আর সাহাবীরা সব লেবার। সুবহানাল্লাহ, সুবহান। নবী আমার হেড মিস্ত্রি আর সাহাবীরা লেবার। আল্লাহ রসুল খাজুর গাছ দিয়ে দিয়ে মদিনার মসজিদ বানালো। আজকে সেখানে গেলে কলিজা ঠান্ডা হবে না ভাই? কি গো ভাই, গেছেন তো? কলিজা ঠান্ডা হবে। শুধু মনে হয় যেন জন্মটা যদি এখানে হতো, জন্ম যদি হতো আমার নবীর যুগে, তাহলে কত ভালো হতো, ঠিক কিনা? যে আমার নবীকে আল্লাহ অনেক ভালোবাসে, আর সেই নবী আমাকে আপনাকে ভালোবাসে, এটা ভুলে যান না। বাবাজি ভাই, আপনি আছেন, অনেকে জানেন নামাজ পড়া কি ফরজ তো নাকি? নামাজ পড়া ফরজ। নামাজ কাজা করা কি গুনাহ? কিন্তু এক ওয়াক্তের নামাজ কাজা করা ফরজ। সুবহানাল্লাহ। আরাফের ময়দানে মাগরিবের নামাজ হাজী সাহেবরা পড়ে বাবা, একটু কথা বলেন না কেন আপনারা? হাজী সাহেবরা মাগরিবের নামাজ পড়ে ওখানে? কিতাবে লেখা হচ্ছে আরাফের ময়দানে গিয়ে মাগরিবের নামাজ যদি কোনো হাজী সাহেব পড়ে তার কঠিন গুনাহ হবে, আর মাগরিবের নামাজ যদি কাজা করে তার বিরাট সওয়াব হবে। সুবহানাল্লাহ। আপনারা আবার বলবেন ভাই আবার কি কথা শোনাচ্ছেন? আল্লাহ কোরআনে 82 জায়গায় বলেছে নামাজ পড়ো, নামাজ পড়ো। ইমাম সাহেব খুতবায় বলেন নামাজ পড়ো, নামাজ পড়ো। আজও আপনি বলছেন নামাজ পড়ো, ফের বলছেন কাজা করলে সওয়াব হবে। গভীরভাবে মনোযোগ, আমি একদম শেষের দিকে, আপনাদের কষ্ট দিব না সোনার মানিকেরা, মনোযোগ দিয়ে বুঝলেন। বিশ্বনবী হাবিবুল্লাহ নবী আমার যখন আরাফের ময়দানে খস পালনে ছিলেন, বিশ্বনবী এত ব্যস্ত ছিলেন, এতটা সমস্যার ভিতরে ছিলেন। বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাম তিনি আমার মাগরিবের নামাজটা কাজা করে ফেলেছেন। নবী মাগরিবের নামাজ বিশেষ কারণে আদায় করতে পারেনি। বিশ্ব নবী আমার বসে বসে ঝরঝর ঝরঝর করে কাঁদি, আল্লাহ কাছে কাঁদি, চোখের পানিতে কলিজা ভেসে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে লাহাম করে বললেন, ও হাবিব, ও হাবিব, ও হাবিব, ও হাবিব, আপনি কেন কাঁদেন? আপনার চোখের পানি আমি আল্লাহ আমার পছন্দ নয়, আপনার মুচকে হাসিতে আমার আরো বড় খুশি হয়। ও হাবিব আপনি কেন কাঁদেন? বিশ্বনবী হাবিবুল্লাহ বললেন, ও মালিক, ও মালিক, আজকের অনিচ্ছাকৃত মাগরিবের নামাজ কাজা হয়েছে। ও নামাজ আমি মুহাম্মদ নামাজ কাজা করি নয়, আমি আমার মনকে বোঝাতে পারি না, আমি বড় কষ্ট পাচ্ছি, আমি বড় কষ্ট পাচ্ছি। ওই সময় আল্লাহ বললেন, ও হাবিব, ও হাবিব, আপনি কষ্ট পাবেন না, পাবেন না, জান জান জান, আজকে থেকে আমি নিয়ম করে দিলাম ওই আরাফের ময়দানে ওই দিনেতে যে সমস্ত আপনার উম্মাত উম্মাতিরা মাগরিবের নামাজ কাজা করবে আমি আল্লাহ তাদেরকে ঢের পরিমাণে সওয়াব দিব, আর যারা মাগরিবের নামাজ পড়বে আমি আল্লাহ তাদের গোনা দিব। বোঝা গেল না গেল? এটাও কার জন্য? কিচ্ছু ঝিমিয়ে গেছে শ্রোতা, এটাও তো রসুলের জন্য। নবী হলেন কাবার কাবা, সেই নবীর কথা ভুলে যাচ্ছি, তার দুটো গুরুত্ব বোঝাচ্ছি আমি আপনাকে। নবী পাকের মাগরিবের নামাজ কাজা হয়ে গেছে, নবী কাঁদছে। আল্লাহ বলছে, হাবিব আজকে থেকে নিয়ম করে দিলাম, ওখানে আসলে মাগরিব কাজা করতে হবে, যদি কাজা করে সব, আদায় করলে গোনা হবে। একটু সুবহানাল্লাহ বললেন না অন্তর থেকে? আল্লাহু আকবার। তাহলে নবী এমন একজন ব্যক্তিত্ব যার জন্য নিয়ম কানুনের রদ বদল হতে পারে, সেই নবীকে কেমনে ভুলে যান ভাই? সেই নবী বলছে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, ও উম্মত নামাজ আদা করো, নামাজ আদা করো। আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, ইবাদাতের ভিতরে শ্রেষ্ঠতম ইবাদাতের নাম হলো সালাত, নামাজ, নামাজ, নামাজ। তোমরা নামাজ পড়ো। ইমাম সাহেব বলছে, হুজুর ফজরে দুজন, মুয়াজ্জিন আর আমি, কোন রকম একজন এলো, তিনজন হলো, চলবে? হ্যাঁ, আল্লাহ নারাজ হলে তো গজব এসে যাবে। শুধু দয়ার নবীর জন্য গজব দেয় নাই, আমাদের দিয়েছে পৃথিবীব্যাপী প্লাবন, বানিয়েছে আমাদেরকে বানর, দিয়েছে জমিন ধসিয়ে। যখন নবীর ওপর ব্যাপক বেইজ্জতি হয়ে যায়, মাঝে মধ্যে ওই জাপান টাপান গুলো একটু নাড়াচড়া দিয়ে দেখে আল্লাহ। ওই ভূমিকম্প টম্প হয় দেখেন না, যখন আল্লাহ ব্যাপক নারাজ হয়ে যায়, একটু টুক করে নাড়া দেয়, ফুক করে এক ছোট্ট একটা ঘটনা ঘটে যায়। সোনা মানিক, আমার দয়ার নবীকে ভোলেন না, আমার নবী উম্মতকে ভোলে নাই। খুব কষ্ট করে নবী নামাজ আদায় করে গেছেন, সাহাবীদের তাগিদ দিয়ে গেছে। ইন্তেকালের শেষ মুহূর্তে নবী আমার সাহাবীদিগকে তাগিদ দিচ্ছে, আয় উম্মত আসসালাত, আসসালাত, আসসালাত। একটু সুবহানাল্লাহ বলুন। সাহাবী নামাজ, 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 ইয়া সাহাবী আসসালাত, নামাজ, 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 তোমরা নামাজ পড়ো। ইমামে হোসাইন তীর পিঠে নিয়ে নামাজ আদায় করেছে, করেনি? আল্লাহর নবী ঘোষণা দিল, সাহাবীরা নামাজকে কতটা ভালোবেসেছে দেখে। আল্লাহর নবী ঘোষণা দিল, আমার 10 জন সাহাবী দুনিয়ায় থাকতে জান্নাতি। বলেছে না বলেন? ওমর জান্নাতি, আবু বকর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, আব্দুর রহমান জান্নাতি, মাসউদ জান্নাতি, 10 জন জান্নাতি। তো ওমর একটু মানে চতুরতা অবলম্বন করতেন, হযরত ওমর ফারুক একটু চতুরতা অবলম্বন করতেন। তো এই কথাতে হযরতে ওমর খুশি ছিল না, মনোযোগ দিবেন কথাটাই, এই কথাতে হযরত ওমর খুশি ছিল না। 1 তারিখে নবীকে এসে বলছে, হুজুর এই কথাটা যদি সবাইকে জানানো হয় তো বাকিরা ইবাদতে কমজোর হয়ে যাবে, ওরা মনে করবে যে আমরা যখন জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি তো আর
ইবাদতে কম, মানে বেশি ইবাদত করে কি লাভ? ইবাদত না করলেও তো জান্নাতে যাব। আল্লাহ নবী বললেন, ওমর তোমার কথায় যুক্তি আছে, কিন্তু এটা বাস্তব, আমার 10টি সাহাবী জান্নাতি। নবী কিন্তু ওমরের কথা কেটে দিলেন না। আল্লাহ নবী যেটা জানে সেটা কি ওমর জানে? কথা বলে না কেন? জানে না। বলছি ওমর তোমার কথায় যুক্তি আছে, কিন্তু এটা বাস্তব, আমার 10টি সাহাবী দুনিয়া থেকে জান্নাতি। ওমর ফারুক আর বেশি কথা বললো না। উনি নিয়ত করেছে, ঠিক আছে আজকে থেকে আমি নামাজ পড়বো না। শুনছেন তো? ওমর নিয়ত করেছে আজকে থেকে আমি নামাজ পড়বো না। আসরের নামাজের পরে নিয়ত করেছে। কিতাবের ভিতরে লেখা হলো, কেউ বলেছে মাগরিবের নামাজ, কেউ বলেছে ফজরের নামাজ। হযরত ওমর ঘরে চলে গেলে এসা পড়ে এমনি করে ঘরে গিয়ে নিয়ত করেছে আমি ফজরের নামাজ পড়বো না, আজকে থেকে নামাজ পড়বো না। নামাজে একটা দারুণ সময় যায়, নামাজ না পড়লেও আমি তো জান্নাতি হয়ে যাব। হযরত ওমর ঘরে আছে, ওদিকে মদিনার মসজিদে আজান হয়ে গেল। মদিনা মসজিদে আজান হলো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। মদিনা মসজিদে আজান হলো, নামাজের জন্য আসো গো, নামাজের জন্য আসো গো। মদিনা মসজিদে আজান হয়ে গেল। সমস্ত সাহাবীরা শুনলো, হযরতে ওমরও শুনলো, আসসালাতু খায়রুম মিনান নার। সমস্ত সাহাবীরা শুনলো, সকলেই শুনলো। সব কিছু শোনার পরে সমস্ত সাহাবীরা বেরিয়ে এসেছে। হযরতে ওমর ঘর থেকে বার হলেন না। তিনি চুপটি করে দাঁড়িয়ে আছেন, নামাজ পড়তে যাব না। মসজিদে আজান হয়েছে, কিছুক্ষণ পরে জামাত হবে, জামাতের ইমাম রাসূলুল্লাহ। ওমর চুপটি করে ঘরে বসে আছে, সবাই জামাতে গিয়ে হাজির। জামাতের টাইম হয়ে গেল, নবী আমার ইমামতির জায়গায় চলে গেলেন। এমনি করে হযরতে বিলাল তিনি তো ইকামতের জায়গায় দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা কাতার বন্দী হয়ে যে যার মতো নামাজে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী বলে দিলেন, ও আমার সাহাবীরা, মসজিদের দরজাগুলা সব লক করে দাও, লক করে দাও। মসজিদের দরজাগুলো সব লক করে দেওয়া হলো, খিল দিয়ে লক করা হলো। এদিকে এমনি করে তাকবীর চলছে, কদ কামাতিস সালাহ। তাকবীর যখন শুরু হয়েছে, ওমর তখন ঘরে আর এবারে বিশ্ব নবী হাবিবুল্লাহ নবী আমার নামাজে দাঁড়িয়ে যেই যেন এমনি করে নবী আমার সূরা ফাতিহা শুরু করেছে, নবী আমার সূরা শুরু করেছে। হযরতে ওমর আর নিজেকে ধরে রাখতে পারে না, দৌড়ে ছুট মেরেছে, দৌড়ে মদিনা মসজিদে এসে দেখে মদিনা মসজিদের দরজাগুলো লাগানো, সব খিল দিয়ে শাটার লাগানো আছে। হযরত ওমর ব্যথিত হয়ে গেলেন, মসজিদের ভিতরে ঢুকার কোনো রাস্তা নাই, সব দরজা লাগানো আছে। হযরতে ওমর একবার এই দরজায় যায়, একবার ওই দরজায় যায়, ছুটি করতে লেগেছে, পাগলের মতো করতে লেগেছে। নামাজ নবী আমার কেরাত পড়াচ্ছেন। মসজিদে প্রথম রাকাতের কেরাত বড় করে পড়তে হয়, ফজরের নামাজি আল্লাহ নবী বড় সূরা ধরেছে। হযরত ওমর পাগলের মতো ছুটি করে, যেই না দেখে এমনি করে প্রথম রাকাতের তাকবীর পড়বে। হযরত ওমর আর সহ্য করতে না পেরে মসজিদের দরজাটাকে ভেঙে ফেলে জামাতে হাজিরি হয়ে গেল। আরো জোরে মোহাব্বত করে আরে তাকবীর। ও জানেরা যুবকেরা, ও ঝিকড়া গ্রামের মানুষ, গভীরভাবে মনোযোগ। বিশ্বনবী আমার 2 রাকাত নামাজ আদা করে ডাইনে বামে সালাম ফিরিয়েছেন। নবী আমার সালাম ফিরিয়ে আমার নবী জিজ্ঞাসা করলেন মসজিদের দরজাকে ভাঙলো। মাথাটা নিচু করে হযরতে ওমর দাঁড়িয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মসজিদের দরজা আমি ভেঙেছি। কেন ভেঙেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করেছি
করেছিলাম আপনি যখন বলেছেন 10 জন সাহাবী জান্নাতি, ও নবী আমি মনে করেছিলাম আর তো নামাজ পড়া লাগবে না, এই জন্য আমি এমনি করে আমি কি করলাম, নামাজ পড়বো না নিয়ত করে নিয়েছি। ও নবী মসজিদে আজান হলো, আমি ঠিকঠাক ছিলাম, আমার নিয়তের উপরে মসজিদের তাকবীর শুরু হলো। ও নবী আমি আমার নিয়তে ঠিকঠাক ছিলাম। ও নবী মসজিদে যখন নামাজের প্রথম রাকাত শুরু হয়েছে, আপনার কণ্ঠটা যখন কানে গেল, ও নবী আর থাকতে পারলাম না। ও নবী ঘর ছেড়ে দিয়ে দৌড়ে যেই না মসজিদে এসেছি, আসার সঙ্গে সঙ্গে দেখলাম সমস্ত দরজা বন্ধ। নবী আমি জামাতে কি করে হাজির হব? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কুনতুন। এবারে আমি পুরো চেষ্টা করলাম, কোনো চেষ্টা কাজে আসলো না। ও নবী আমি দেখলাম প্রথম রাকাতের তাকবীর পড়ে যাবে, আমার 1 রাকাত কাজা হয়ে যাবে, 1 রাকাত ছেড়ে যাবে। ও নবী বাধ্যতামূলক মসজিদের দরজা ভেঙে আমি জামাতে হাজির হলাম। আল্লাহ নবী ওমরের মুখে কথাগুলো শুনে মুচকে মুচকে হাসছে। একটু সুবহানাল্লাহ বলে। কেন কেন? ওমর কি বলেছিল? হুজুর এইটা যদি প্রকাশ পায় সাহাবীদের ভিতরে ইবাদতে, ভুলে গেছেন নাকি আপনারা, অলসতা আসবে। আল্লাহ নবী জানেন তো নাকি যে এদের অলসতা আসবে কিনা? আল্লাহ জানে না? জানে না। আল্লাহ যাদেরকে দিয়েছে তাদেরকে একেবারে নির্যাস তথ্যটাকে তুলে নিয়ে দিয়েছে, এরা এইটার প্রাপ্য। আলিমুল গাইব মালিক, ঠিক কিনা? তিনি জানেন আমার বান্দা 10 বছর পরে কি করবে। তো আল্লাহ জানেন এ ওমর নামাজ ছেড়ে দিতে পারে না, এ ওমর ইবাদতে ঘাটতি করতে পারে না। হ্যাঁ, হয়তো ওমরের কথা যুক্তিসঙ্গত ছিল, কিন্তু ওমর যে শুধু নামাজকে নয়, ও তো আল্লাহ ও তার রসুলকে ভালোবাসে। নামাজ থেকে দূরে থাকলেও রসুল থেকে দূরে থাকতে পারিনি, আর রসুলের কাছাকাছি গেলেই তো নামাজ পড়তে হবে, ঠিক কিনা সোনামানিকেরা? সেই নামাজ কেমন করে ছেড়ে দিই আমরা? নামাজ ছাড়বেন না ভাই। নবী পাকের এমন কিছু সাহাবী আছে, এমন কিছু সাহাবী আছে নামাজের জন্য একটা পোশাক, স্বামী আর স্ত্রী মিলে, ঠিক কিনা? শুনেছেন? আমি বলতে চাইছি না, আমি স্মরণ করিয়ে দিতে চাচ্ছি। আনসারী সাহাবীর একটি পোশাক। স্বামী যখন মসজিদে নামাজ পড়তে যায়, স্ত্রী তখন উলাঙ্গা হয়ে, ঘরের ভিতরে একটা গর্ত খোঁড়া আছে, উপর থেকে দেখলে ভালো বোঝা যাবে না কে আছে, সেই গর্তের ভিতরে থাকে। স্বামী নামাজ পড়ে চলে আসে, পোশাক খুলে দেয়, ও নামাজ পড়ে নেয়। উনি পোশাক পরে বাইরে বাজারঘাট করে ঘরে আসে, উনি উলাঙ্গা থাকে। একটা পোশাকে স্বামী আর স্ত্রীর নামাজ পড়ে, 5 ওয়াক্তের একটি নামাজও তাদের কাজা হয় না। আর আমরা অলসতায় নামাজ কালাম। হ্যাঁ, বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেরাম পিটাতে পিটাতে 2 ওয়াক্তের নামাজ গেল। বাবু ঠিক বলছি না? মোবাইলই কি হয়, ফ্রি ফায়ার আর কি কি আছে নাকি, পাবজি কবজি হাবজি সব আছে, ওই খেলতে খেলতে চোখ গেল, নামাজ গেল, সব গেল। গেল না? গেল। আজকেরই একটা ভাই বলছে, আমি তার নাম বলবো না, এই ঝিগড়ে গ্রামের আমার ভাই, সে তার ওসিলা দিয়ে কথাটা বলছে, আল্লাহ যেন তার হেদায়েত নসিব করে। আমার ভাই বলছে বিশেষ কারণবশত ভাই জুম্মা পড়িনি, গত জুম্মা বিশেষ কারণবশত পড়িনি। আমি তাকে একটা নসিহাত করলাম, শোনা, লা তা'তাজিরুল ইয়াউমা, কিয়ামত এমন একটা জায়গা, কোনো অজুহাত চলবে না। চলবে? কাজা করো না, ওর কৈফাত তোমাকে দিতে হবে। কাজা করলে তোমার পরে আবার আদায় করতে হবে, ঠিক কিনা? দুনিয়াতে অনেক ইবাদত আছে, তার ভিন্ন ভিন্ন দিক আছে। উজু একটা ইবাদত তো নাকি? বাবু উজু একটা ইবাদত। এমন একটা জায়গায় আছেন আপনার অজুর পানি নেই, আপনার উজু করতে হবে না, আপনি পাক হয়ে গেছে, শরিয়াতের মাসলা বলছি।
আপনার পানি দিয়ে উজু করতে হবে না, যে জায়গায় পানি নেই পানি দিয়ে উজু করতে হবে না, এটা শরিয়াতের মাসলা। এরকম কিছু কিছু ইবাদত আছে সেগুলোর রদবদল হয়, কিন্তু নামাজের ব্যাপারে কেউ কোনো ওসলাত দেখাতে পারবে, কোনো অজুহাত দেখাতে পারবে, কোনো লাইন আছে? বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানালেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, জেনে রাখো বাবা, তোমরা নামাজকে কাজা করো না, নামাজকে ছেড়ে দিও না। নামাজের ভিতরে বারকাত আছে, নামাজের ভিতরে ইজ্জত আছে, নামাজের ভিতরে রিজিক আছে, নামাজের ভিতরে সুস্থতা আছে, নামাজের ভিতরে আল্লাহর দয়া আছে, নামাজের ভিতরে রসুলের মহব্বত আছে, নামাজের ভিতরে সর্বভালাই আছে। তোমরা নামাজটাকে ছাড়বে না। আল্লাহ বলে, বান্দারে দিবা রাত্র নাইট আর ডে 24টা ঘন্টা দিলাম, ও আমার বান্দা একটা ঘন্টা আমায় দিয়ে দে। জোহরের সময় তুই আমাকে এমনি করে 12টা মিনিট আমায় দিয়ে দে। ও বান্দা আসরের সময় 10টা মিনিট আমায় দিয়ে দে। ও বান্দা মাগরিবের সময় 12টা মিনিট আমায় দিয়ে দে। ও বান্দা এশার সময় 17টা মিনিট আমায় দিয়ে দে। ও বান্দা ফজরের সময় 10টা মিনিট আমায় দিয়ে দে। এই 1 ঘন্টা আমায় দে। ও বান্দারে বাকি 23 ঘন্টা তোকে দিলাম। জওয়ানেরা, যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, যিনি বলছে যারা শুনছে, যিনি বলছে যারা শুনছে, বলুন না বলুন, এই 1 ঘন্টা কি কমপ্লিটলি আল্লাহকে দিতে পারলাম? যিনি বলছে আর যারা শুনছে উভয় 1 ঘন্টা আল্লাহকে দিতে পারলাম কমপ্লিটলি? কথা বলেন না কেন আপনারা? কি হবে উপায় আমাদের? 23 ঘন্টা তুলিয়ে এলে আমায় 1 ঘন্টা দিয়ে দেবেন না। তবে হ্যাঁ, 5 ওয়াক্তের নামাজ পড়লে ক ওয়াক্তের সব? 50 ওয়াক্ত। কত ফ্যাসিলিটি নেবেন? এত অফার থাকার পরও যদি অফারগুলো না ধরে নিয়ে অফারগুলো নিয়ে ছিনিমিনি খেলি, অ্যাকশন একটু জোরদার হবে না? পাগল চুরি করলে মাপ করবে না মারবে? বিবেচনা করে বলে লোকটা পাগল আছে, ছেড়ে দাও। আর যদি শিয়ানা লোক চুরি করে তার ধোলাই কেমন হবে? লাইনটা বোঝা যাচ্ছে তো? জেনে অপরাধ করার সাজা একরকম, আর না জেনে অপরাধ করার সাজা আর এক রকম। ধরা আপনারা কতটা খাবেন জানি না, কিন্তু আমরা মোল্লারা বেশি ধরা খেয়ে যাব। কে নসিহত তো আমরাই করি, ঠিক কিনা? রাত 2-3টে বাজে বাড়ি গিয়ে জলসা করে বাড়ি গিয়ে ঘুমছি, কি কামাই করে এসেছি আমি। বিবিকে বলছে আমার জন্য আর ডাকবে না। সকাল 8টার সময় ঘুম থেকে টাল মেরে উঠলাম, ফজরের নামাজ নি। আপনি নামাজ পড়লেন না? আরে জানো না আমি অমুক জায়গায় আমি জলসা করে এসেছি, 3 ঘন্টা ধরে লোকের বলে এসেছি নামাজ পড়ো নামাজ পড়ো। কত সব অর্জন করে এসেছি, বুঝবা চাচি? বেলা হলে মোল্লা, তোমার যখন বেলা হবে তুমি বুঝতে পারবা। তুমি যে উপদেশগুলো দিচ্ছ তুমি নিজে সেগুলো করো না, কৈফিয়ত তোমার দেওয়া লাগবে। যুবকেরা, আমি আপনাদের কষ্ট দিব না, আমি আপনাদের থেকে বিদায় নেব। তবে একটা কথা বলে যায়, পরিশেষে একটা কথা বলবো বাবা, আল্লাহর ইবাদত করতে গেলে সঠিকভাবে ইবাদত করুন, আল্লাহকে খুশি করুন। শুরুতে বলেছিলাম ইবাদত শুধু আল্লাহর জন্য হবে, অন্য কারোর জন্য নয়। ইবাদতের ভিতরে পৃথিবীর কোনো কথা মনে আসবে না। ইবাদত শুধু আল্লাহ খুশি করার জন্য। যদি আল্লাহ খুশি করার জন্য ইবাদত হয়, আল্লাহ খুশি হয়ে যাবে। বিশ্ব নবী বলেন, ও আমার সাহাবীরা, তোমরা আল্লাহকে ইবাদত করে খুশি করো, তোমরা কোনো অজুহাত দেখিও না। তার কারণ ইবাদতের ভিতরে কোনো অজুহাত চলবে না। হয়তো ইবাদত একই আছে, একাধিক ইবাদত আছে, কিন্তু আল্লাহ পাক ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ ইবাদত নামাজকে বানিয়েছে। এই নামাজটা কমসে কম ছেড়ো না। নামাজ যদি তোমার ভিতরে থাকে, অন্যান্য ইবাদত
তোমাকে আপন করে নেবে, তোমাকে আপন করে নেবে। আগে নামাজকে আদা করো, নামাজ আগে আদা করো। নামাজ যদি আদা না করো, নামাজ যদি তোমার জীবন থেকে চলে যায়, তোমার জীবন থেকে সব চলে যাবে। এই মেয়ে জানে রাখ, আমার মালিক জানান বান্দা, তুই যদি নামাজ আদা করিস, তুই জানিস না তুই যখন নামাজ আদা করিস তোর অতি নিকটে পৌঁছাবার জন্য নামাজ যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ একটা মাধ্যমে আমার বান্দার অতি নিকটে পৌঁছাই, সেটা হলো নামাজ। ঠিক কিনা? একটা মাধ্যম, একটা ইবাদতের মাধ্যমে বান্দার অতি নিকটে পৌঁছাই, সেটা হলো নামাজ। আল্লাহ রসুল মিরাজে গেলেন। মিরাজে আল্লাহর সাথে কথোপকথন হলো না, অনেক কথা হলো। নামাজ তো মিরাজ থেকে নিয়ে এসছে। বাবু ঠিক বলছি না ভুল বলছি? মিরাজে গিয়ে তো নামাজ নিয়ে এসছে। অনেক গল্প আমি বলতে চাইছি না। তো নবী আল্লাহর কাছে একটা দাবি করেছিলেন, আল্লাহ আমি আপনাকে, আপনার এত কাছাকাছি এলাম, এর আগে তো কোনো সৃষ্টি আসেনি, এসেছে কি? আমি আপনাকে দেখলাম, এর আগে তো কোনো সৃষ্টি, কোনো নবী আপনাকে দেখেনি, তাই না? ও মালিক, এই সুযোগটা কি আমার উম্মতের জন্য নাই? এই সুযোগটা আমার উম্মতের হবে না? জানে রাখ, ও জানে রা যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে জানালেন, ও হাবিবে পিয়ারা, ও হাবিবে পিয়ারা, আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না। আপনার উম্মতকে এত ভালোবাসেন, আর সে আজিমের ভিতরে এসে আপনি উম্মতের কথা বলেন না। ও হাবিব, তবে আপনি শুনে রাখুন, জেনে রাখুন, আপনার উম্মত, আপনি আমাকে দেখলেন, আপনি আমাকে দেখলেন, আমার সাথে কথা বললেন, এটা আপনার জন্য একটা উপহার, কিন্তু আপনার ওসিলাতে আমি আপনার উম্মতের জন্য রেখে দেব দুইটা উপহার। নাম্বার ওয়ান, আপনার উম্মতি ইন্তেকালের পরে যখন দ্বারে জান্নাতে চলে যাবে, ও হাবিব, আমি আল্লাহ তাআলা আমার নুরানি 70,000 পর্দা উঠিয়ে নেব, আর আপনার উম্মতিরা আমি আল্লাহ পাক আমাকে নয়ন ভরে দেখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও হাবিব, দুই নাম্বার উপহার হলো আপনার উম্মতি, যে নামাজ আমি দিলাম, যে নামাজ আমি দিলাম, ওই নামাজে ওরা দাঁড়িয়ে যাবে, ওই নামাজে ওরা দাঁড়িয়ে যাবে। ও হাবিব, ওরা যখন নিয়াত করে নেবে মালিক আপনাকে খুশি করার জন্য, মালিক আপনাকে খুশি করার জন্য 2 রাকাত ফরজ নামাজ পড়িতেছি, ও মালিক আপনাকে খুশি করার জন্য 3 রাকাত ফরজ নামাজ আপনার কাবার দিকে ফিরে নিয়ত করছি, ও মালিক আপনাকে খুশি করার জন্য 4 রাকাত ফরজ নামাজ ওই কাবার দিকে নিয়ত করছি ফিরে, যে কাবা আপনি বানিয়েছেন, ও মালিক আপনি খুশি হয়ে যান। ওরা যখন নামাজে দাঁড়িয়ে যায় আমি আল্লাহ তাআলা ওদের ঘাড়ের স্কন্দের অতি নিকটে চলে যায়, স্কন্দের অতি নিকটে চলে যাব। ও হাবিব, আমি ঘোষণা দিলাম, একবার আপনি দেখলেন, কিন্তু আপনার উম্মতিরা হাজার বার নামাজের মধ্যে আমায় দেখবে। জোরে বলো। নবী বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহর সাথে কথোপকথন, আল্লাহ বলে দিয়েছি আমার উম্মত যখন নামাজ আদা করবে আল্লাহ পাক ওদের নতি নিকটে, আমার নবী জানালেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মিরাজ। জোরে বলুন। বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? এরপরও যদি কারোর মনে হয় নামাজে ফাঁকি দেবো, তা দেন, অনেক কিছু জেনে বুঝে গেছে। শরিয়াতের যে হুকুম জানেন না, সে কাজ না করলে লাইন একরকম, হয়তো আল্লাহ অন্য চোখে তাকাবে, কিন্তু যেটা জেনে গেছেন করছেন না, তার খবর আলাদা রকম। আমার কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? ছোট্ট একটা রেফারেন্স, সকলের সামনে দেওয়া ঠিক নয়, তবু আমি বোঝার জন্য বলছি। আমার একজন শিক্ষক, নাম বলছি না আমি, উনি বসিরহাট আল্লামা হুজুরের ইসালে সবে গেছেন আমিনিয়াতে। আমি একটা আমার অভিজ্ঞতার কথা বলছি আপনাদের এই লাইনটাকে বোঝাবার জন্য। এটাকে যেন ধরে সবাই বসে থাকেন না, বারবার বলছি, মাইকে বলছি, লাইভ চলছে।
তো ওনাকে আমি বলছি হুজুর, ওনার সাথে শিক্ষক মানে দেখা হয়েছে পিতার তুল্য, সালাম দিয়ে আমি সাথে সাথে পিছনে পিছনে ঘুরছি। তাই মনে করছি হুজুর হয়তো মাহফিলে গিয়ে বসবে। তা আমি দেখছি উনি একবার এ মাথা আর ও মাথা করছে, বুঝতে পারছেন না পারছেন না? একবার এ মাথা আর ও মাথা করছেন। তা আমি ওনার পিছনে পিছনে ঘুরছি। তাই বলছি ব্যতিক্রম আমি বলেই ফেলেছি, হুজুর বলছিলাম চলেন একটু সামনের দিকে, মাহফিলের সামনে গিয়ে একটু বসি ইজ্জতের সাথে। দুটো বেরোচ্ছে কথা, তো তিনটে বেরোয় না এরকম ভাবে। তো আমার একটা কথা বলেছিলেন, বাবা ওই মাহফিলের সামনে যদি আমি বসি, আমার জীবনে যতগুলো কথা জানা আছে আমি সেগুলো সঠিকভাবে পালন করতে পারি না। আজকে ওই মাহফিলের সামনে গিয়ে যদি আমি বসি, আমার জীবনে অজানার ভিতরে কোনো জানা মানে কোনো জানার পরও কোনো অজানা কথা যদি কোনো মৌলানা বলে ফেলেন আর আমি যদি শুনে ফেলি, তো সেটা আমার কাজ করতে হবে, কেন সেটা আমার জানা হলো, তাই না? তো আমি যদি সেটাও না করতে পারি, একে তো অনেকটা করতে পারি না, এটাও তাহলে আমার ব্যাক ডেটে যাবে। আমার কথাটা কি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি? তাই বলেছেন আপনারা মাহফিলে আসা বন্ধ করেন না, ওটা বিষয় না। আগেও বলেছি আপনারা ওইভাবে নিবেন না, এইভাবে নেন। ব্যক্তিটার চিন্তাধারা, তার মানে বুঝা গেল উনি যতটুকু জানেন ততটুকু পালন করেন। কথা বোঝা গেল না? তার মানে আজকের এই হিসাব অনুযায়ী নামাজ সম্পর্কে তো আপনারা অনেক কিছু জেনে ফেলেছেন। এরপরে যদি ফাঁকি দেন তাহলে খেলাটা কিরকম হবে বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন না পারছেন না? একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা। হুজুরকে নিয়ে আসেন, হুজুর। নবীর রাজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। জিয়াদ ভাই আমার সাথে একটু দেখা করো। জিয়াদ ভাই আমার ব্যাগটা নিয়ে এসো। জিয়াদ ভাই আমার ব্যাগটা স্টেজে নিয়ে এসো। ও আলা আলি সাইয়্যিদিনা। বাবাজি আমার জওয়ানেরা, যুবকেরা, আমি কি ছেড়েছি নাকি এখনো মাহফিল? হ্যাঁ, বোঝা যাচ্ছে কথা না যায়নি? সোনামানিক, এ পর্যন্ত যা বুঝলাম বললাম। আগে তো আমি আমার জন্য বলি, মানিক যতটুকু উপদেশ মানুষকে দিই তার চেয়ে বেশি যেন বাস্তবে রূপায়ণ করতে পারি, এই দোয়া সবসময় করি। আর আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করিয়ে নেন। এটা আল্লাহুম্মা আমিন পড়ে। আপনি যদি মনে মনে করেন ভাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বললেন না, বলে আমি আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করবো, এরকম লোক আছে কিছু। আপনি যদি মনে করেন নামাজ আদায় করবেন তো আপনি করতে পারবেন? একটা ধাঁধা প্রশ্ন। আপনি মনে করলেন যে আজকে থেকে আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করবো, করতে পারবেন? আল্লাহ যদি করিয়ে নেন করতে পারবেন। এই জন্য মাথায় রাখুন, লাইলাতুল বরাত আসছে, রাতের গুরুত্বটা এক অকেয়ায় বোঝা গেছে না যায়নি? মনে আছে তো পিছনে কথা? ওই রাতের গুরুত্বটা দিবেন। ওই রাত্রে কিন্তু অনেক কিছু রদবদল হয়, মালিকের কাছ থেকে চেয়ে নেবেন। আল্লাহ দিবার জন্য প্রথম আসমানে চলে আসে। কোথায়? আল্লাহর নিয়ামত কোথায় চলে আসে? আল্লাহর কুদরত প্রথম আসমানে। লাইলাতুল বরাতের যে মুহূর্তটা থাকে, সেই মুহূর্ত সম্পর্কে এক একজন বিদ্বান এক এক রকম ভাবে লিখেছেন। কেউ কেউ বলেছেন ওই মুহূর্তটা বেশ কিছুক্ষণের জন্য হয়, 30 সেকেন্ড নাই 1 মিনিটের জন্য। একটা সুন্দর মিষ্টি হাওয়া রাতের মধ্যখানে চলে যায়। ওই মুহূর্তটাতে যারা যারা ইবাদতের ভিতরে থাকলো, আল্লাহ তাদের ইবাদত কবুল করলো। কিন্তু নির্দিষ্ট নয় কোন টাইমে সেটা হবে, এটা মাথায় রাখবেন। দ্বিতীয় কথা, আসন্ন রমজানুল মোবারক, রোজার গুরুত্ব দিবেন। সুস্থভাবে ইবাদত আর অসুস্থভাবে ইবাদতের ভিতরে ফারাক আছে না নাই?
তো এবারের যে রোজাটা আসছে এটা অসুস্থতার ইবাদত, মানে সময়ের ব্যবধানটা অনেক বেশি, আবার ফাটাফাটি রৌদ্র, ঠিক না ভুল? আষাঢ় মাসের মতো হবে না, তা কম বেশি একটা সময়ের ব্যবধান থাকবে। আষাঢ় মাসে রৌদ্র চাপ হবে আর এই মাসে সময়ের ব্যবধান থাকবে। তো যাই বা হোক, রোজা ছাড়বেন না ভাই, রোজার দিকটা খেয়াল রাখুন। রোজার হালাতে বিশেষ কিছু খারাপ কাজ আমাদের ছেলেদের দ্বারা হয়ে যায়। রোজার হালাতে বেশি কথা বলবেন না, বাজে বাজে ভাষা দিবেন না, কারোর সাথে ঝামেলা করবেন না, সংসারে অশান্তি করবেন না। তবে রোজায় থাকলে একটু খিটখিটে হয়ে যায় মানুষ, এটা বিজ্ঞানের কথা। রোজায় থাকলে শরীরের শর্করাটা একটু কমে, কথা বুঝছেন না? ওইটা কমে গেলে মানুষ একটু খিটখিটে টাইপের হয়, মানে ঠিক বিকাল টাইমের দিকে কিছু একটা বললে যেন খিট করে ওঠে। আর যারা একটু রাগী তাদের তারও পাওয়ার বেশি, মানে ওরা যখন তখন কাজ করবে, কথা বুঝছে? ওই ব্যাগটা আনতে হবে। আর হুজুরকে নিয়ে আসো, দেরি করছে কেন? হুজুরকে নিয়ে আসো, সময় নেই আমার হাতে, কথা বুঝতে পারছেন না? পারছেন না? তো এই দিকটা খেয়াল রাখবেন। আপনার স্ত্রীর রোজা, আমি একটা প্র্যাকটিক্যাল বলছি, আপনার স্ত্রীও রোজা আছে, আপনিও আছেন। আপনি হয়তো বাইরে ঘাটে কাজ করেছেন একবেলা, আর সে কিন্তু ঘরের ভিতরে সবসময় কাজ করছে, খুঁটিনাটি করতেই আছে। সে কি বললো আপনি হট করে রেগে গেলেন, কিন্তু আপনি একবারও বুঝলেন না যে আপনার স্ত্রী বাড়িতে কাজ করছিল। কথা বোঝা গেল না? আহারে, কষ্টের রোজা, কষ্ট করে রোজা রাখবেন। মা বোনেদের ক্ষেত্রে এখনো বলি, এখনো আর অনেক সময় রোজার মাসে কানে আছে, তরকারি রান্না করতে করতে বলছে একটুখানি জিবি দিয়ে নাই ফেলে দেবান, এরকম কিছু মা আছে? বলো ও মা, এমনটা করবেন না মা। আরে রোজার মাসে আপনি নিজেই দিনের বেলা রান্না করবেন, অথচ আপনি লালায়িত হবেন না, আমার মালিক তো তখনই খুশি হবে, ঠিক কিনা? ইফতারের আগে একটা দোয়া করবেন। আমি আপনাদেরকে, হয়তো আপনারা আমার চাইতে ভালো জানেন, তবু আমি একটুখানি স্মরণ করে দিচ্ছি। দোয়া চাওয়ার জন্য একটা আন্তরিকতা দরকার, আন্তরিকতা। চেয়ে লওয়াটা কিরকম? আমাকে একজন বলছে যে ভাই মাওলানা, অমুক একটা হাড়কিপ্টের লোক আছে, তুই যা মাদ্রাসার ব্যাপারে তুই কিচ্ছু আনতে পারবি, তুই যা বলিস আনতে পারবি না। আবার একজনকে বলছে দেখ, এ গেলে না আনতে পারবে, এর মুখে মধু আছে, এরকম একটা ব্যাপার আছে না? বলে ও লোক কাউরে ভালো চোখে এ করে না, কিন্তু এরে ভালো চোখে করলো কেন? মানে সবার বলার মানে বলার লাইনটা একরকম নয়। আমি বলতে চাইছি মালিকের কাছ থেকে উদউনি আস্তাজিব লাকুম চেয়ে নিতে হবে। কিভাবে? ঠিক এইভাবে, ও মালিক, সেই সুবে সাদেক থেকে এই পর্যন্ত, ঠিক এই ভাষা, মনোযোগ দেন। ও মালিক, সুবে সাদেকের পর থেকে এই পর্যন্ত আল্লাহ তোমাকে খুশি করার জন্য সারাটা দিন অনাহারে কাটিয়েছি, মুখের কাছে কত পানি এসেছে, কলিজা ফেটে গেছে মালিক, জবানে তুলিনি। কার জন্য? আল্লাহ তোমার জন্য। নিজের ছোট বাচ্চাটাকে দুপুরে খাইয়েছি, আমি নিজে হাতে খাইয়েছি মালিক, তবু একবারও মনটা বলিনি আমি একটু খেয়ে নিই। কার জন্য? মালিক তোমার জন্য। ও মালিক, হাড় ভাঙা খাটনি খেটেছি সংসার পরিচালনার জন্য, একটা বারও আমি দুঃখিত হইনি। আমি কেননা আমি রোজা আছি, আমি রোজা আছি। ও মালিক, কার জন্য? তোমারই জন্য। আর এখনো পর্যন্ত ইফতারি সম্মুখে নিয়ে বসে আছি, ও মালিক, এখনো মনটা চাইছে কিন্তু কিছু গালে দিতে পারছি না। ও মালিক, কার জন্য? তোমার জন্য। ও মালিক, তোমার হুকুম ছাড়া খাবো না নিয়ত করেছি। আল্লাহ, আমি তো তোমার হুকুমের মর্যাদা দিলাম, তুমি কি পারো না মালিক আমার মতো অধম গুনাহগারের জীবনের গুনাহটা মাফ করে দিতে? এই সময়ে দোয়া কবুল হয়, লাইনটা বোঝা যাচ্ছে? একদিন গুনাহ মাপের দোয়া চাইলেন, একদিন রিজিকের দোয়া চাইলেন, একদিন সমস্যা সমাধানের দোয়া চাইলেন। এইরকম ভাবে দোয়া চেয়ে নেবেন, সঠিক ভাবে রোজা আদা করবেন, বেশি কথা বলবেন না, সময় মতো ইবাদত, নামাজ, কোরআন তেলাওয়াত, দান, সাদকা